নারায়ণ তুমি দেখা দাও। তার দর্শনের জন্য কিশোরীদা পাগলের মতো শ্মশানে ডেকে ডাকছেন। ঠাকুর শুনতে পেলেন সেই ডাক, চলে গেলেন শ্মশানে। শ্মশানে গিয়ে তার ভয় লাগছে, যেখানে ভূত প্রেত থাকতে পারে, এমন করে তিনি রাম রাম, যদিও তার কোনো জীবনে ভয় টয় কোনো ব্যাপার নেই, কিন্তু তিনি প্রদর্শন করেন এমন সাধারণ মানুষের মতো। তিনি যখন সাধারণ মানুষ হয়ে লীলা করেন, তিনি তার থেকেও বসি সাধারণ থেকেও অতি সাধারণ রূপে তিনি আমাদের সামনে প্লে করেন। এই প্রত্যেকটা লীলাকে অনুভব করা, করে আনন্দ পাওয়া, এই তো ভক্তের জীবনে একান্ত কাম্য। তিনি সেই ভক্তর কাছে রাম রাম করতে করতে হাজির হলেন। তখন কিশোরীদা ভাবছে, কে ভূত প্রেত কেউ এসছে নাকি, রাম রাম করছে, ভূত তো রাম রাম করে না, কে কে করে উঠেছে। তখন বলে, আমি তোমার বন্ধু অনুকূল। তুমি এখানে কেন? বলে, আমি তো তোমার ডাকেই এলাম এখানে, তুমি প্রভুকে ডাকছো, নারায়ণকে ডাকছো, তাই আমি ছুটে এলাম। নারায়ণ তো তোমার পাশে পাশে ঘুরছে, তুমি নারায়ণকে কেন ডাকছো? তো কিশোরীদা বুঝতে পারছেন না তার কি বলছে, তার বন্ধু অনুকূল কি কথা বলছে। তো তাকে তিনি ভাবলেন যে হতেও পারে তিনি আমার জন্য খুঁজতে খুঁজতে এসছেন কোনোভাবে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এই শ্মশানে আছো কি করে জানলে, বুঝতে পারলে? বলে, তুমি যখন ভগবানকে ডাকছিলে তখন আমি টের পেয়েছি যে আমার একটা ওয়েভ লেন্থ থাকে, তো প্রত্যেকের জীবনে প্রত্যেকের সাধনার, তার মধ্যে দিয়ে আমি টের পেয়েছি যে তুমি কোথায় আছো। তাই এখন যেমন মোবাইল থেকে আমরা অনেক সময় ধরতে পারি তার উপস্থিতি কোথায় আছে, ঠিক তেমনি ঠাকুর ধরে নিয়েছেন কোথায় শ্মশানে আছে, ঠিক খুঁজে বার করেছে। তিনি ভাবলেন যে আমি ঠাকুরকে ঠাকুর বলে মনে করতে পারবো, বুঝতে পারবো, যখন তিনি এক্ষুনি যদি এই পদ্মায় একটা ডুব দিয়ে আসেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি তো কি যেন মারিয়েছি, যাই আমি একটু পদ্মায় ডুব মেরে আসি। তিনি পদ্মায় ডুব দিলেন। এইভাবে পরপর দুবার তিনি ডুব দিলেন, খালি কিশোরীদাকে খুশি করার জন্য, তার অন্তর্যামিত্ব প্রকাশ করার জন্য। তিনি যখন যা ভাবছেন তাই বলে দিচ্ছেন। সেই দিন কিশোরীদা অনুভব করলেন, বুঝলেন যে ঠাকুর শুধু ঠাকুর বন্ধু, তার ঠাকুর নয়, সে তার জীবনের অন্তর্যামী, সেই তার প্রাণেশ্বর, সেই ঠাকুর। তাই তার কাছে তিনি আত্মনিবেদন করলেন এবং সেদিন থেকে আর তিনি তাকে ছেড়ে যাননি। তো এমনি করে আমাদের প্রত্যেকের জীবনে যদি আত্মনিবেদন থাকে, মেনে চলা না থাকে, আমাদের জীবনে যদি নিষ্ঠা না থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবো না। বহু তপস্যার ফলে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম লাভ করা যায়, এইও আবার ৪ লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়। আমরা কত জন্ম পার করে দিয়েছি, তাকে হয়তো পাইনি, আর পেয়ে থাকলেও যদি সাধনার জোর না থাকে, আবার তাকে পাওয়া খুব কঠিন ব্যাপার। যদিও আমরা জন্ম জন্মান্তর ধরে তাকে প্রার্থনা করেছি, তাকে ডেকেছি, তাই এবার তাকে পেয়েছি। এবার যেন আর কোনো ভুল না হয়, তার ঈপ্সিত ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়ে আমাদের এই মানস তনুকে আমরা সার্থক করে তুলি, আমাদের জীবনকে সার্থক করে তুলি। তিনি আমাদের প্রাণেশ্বর, তিনি আমাদের প্রাণ প্রভু। তার প্রতিটি কথা, প্রতিটি ইচ্ছা, তাকে মানা মানে আচার্যকে মানা, আচার্যকে মানা মানেই তাকে মানা। এই বোধ নিয়ে তিনি যখন যেটা বলেন, তিনি যদি লাঙল টানতে বলেন, তিনি যদি মাটি কোপাতে বলেন, মাঠ কোপাতে বলেন, আমরা তাই করব। আর তাতেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা লাভ হবে। আমাদের মনুষ্য জনম, আমাদের ভক্ত জীবন, তাই আনুগত্যটাই মস্ত বড়, সবচেয়ে বড়। আর তার সঙ্গে চাই নিষ্ঠা। আনুগত্য, নিষ্ঠা আর কৃতি সম্বেগ যদি মানুষের জীবনে থাকে, সে কখনোই পিছিয়ে যায় না এবং তার জীবনের সার্থকতা বোঝা যায় যে প্রতিটা মানুষ তার পরিবেশ নিয়ে প্রত্যেককে কতখানি কল্যাণ দান করতে পারে। প্রতিটা মানুষই পারে তার জীবনে পরিবেশকে কল্যাণে মণ্ডিত করতে। শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বরের ভালোবেসে যার যত তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে সেমন শান্তি দান। তিনি কত মস্ত বড় একটা অস্ত্র আমাদের দিয়েছেন, ইষ্টবৃতি। ইষ্টভরণ, পিতৃপোষণ আর পরিস্থিতির উন্নয়ন, এ না করে তুই যাই করিস, জাহান নামে তোর চলন। তাই আমরা যেন প্রত্যেকেই নিষ্ঠানন্দিত ভাবে ঠাকুরের এই মহান অর্ঘ্য আমরা যেন প্রতিদিন নিবেদন করি। এবং ঠিক 30 দিনের দিন, আজকে ঠিক সময় মতো উপযোগী অবস্থায়, এই করোনা পিরিয়ডের ঠিক আগে তিনি উপযোজনা কেন্দ্র স্টার্ট করে দিলেন।
শ্রী শ্রী দাদা বর্তমান আচার্য তারা বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে, আর আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের জীবনে সবচেয়ে বড় ধর্মই হচ্ছে সেবা ধর্ম, পারস্পরিকতা, পরিপূরণী শক্তি নিয়ে পরস্পরের পাশে দাঁড়াবো, পাশে থাকবো, মানুষকে ভালোবাসবো। মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আমার ঠাকুর প্রীত হবেন, খুশি হবেন। আমার গুরু ভাই আপন ভাইয়ের থেকেও বেশি এমনতর করে ভাবা, ভালোবাসা, প্রত্যেকের জন্য সহমর্মিতা নিয়ে থাকা। ঠাকুর বলেছেন কারোর আপদে বিপদে আমরা যদি বাক ও বাস্তব কর্মে তাকে যদি সাহায্য না করি সেটা অপরাধ হয়। আমরা এমনতর ভাবে জীবনকে অপরাধ মণ্ডিত করব না। আমরা যদি প্রসাদ মণ্ডিত করতে চাই তাহলে তেমনতর ভাবে ইষ্টময় হয়ে জীবনকে পরিচালনা করতে হবে। তাকে ভালোবাসতে হবে, তার সৃষ্টিকে ভালোবাসতে হবে, প্রতিটি জীবকে ভালোবাসতে হবে, গাছপালা, পোকা মাকড়, কীট পতঙ্গ প্রত্যেকের প্রতি আমাদের মমত্ববোধ থাকা যায়। আমরা তেমনতর ভাবে জীবনকে পরিচালিত করতে পারবো যদি আমরা জীবনের সার্থকতা লাভ করতে চাই। জয় গুরু। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকের কাছে আমার আবেদন, প্রত্যেকেই যেন আমরা ইষ্ট প্রাণ হয়ে ঠাকুরকে ভালোবেসে আমাদের জীবনের জন্মকে সার্থক করে তুলি এবং তার মানুষ হয়ে উঠি, ঠাকুরের মানুষ হয়ে উঠি। ঠাকুরের মানুষ হলে সে মানুষটা তার মা বাবার সঙ্গে যথার্থ সেবা দেবে, যথার্থ কাজ করবে। সে মানুষটা পরিবেশের জন্য সত্যিকারের সার্থক সেবা দেবে, সার্থক হয়ে উঠবে, সব দিক দিয়ে সে মানুষটা যোগ্য হয়ে উঠবে। তাই মানুষ হিসাবে যোগ্য হয়ে ওঠা, মানুষ হিসাবে কাজের হয়ে ওঠা, সমাজের মানুষ হয়ে ওঠা, তেমনতর ভাবে প্রথমে আমাকে ইষ্টের হতে হবে। ইউ আর ফর দি লর্ড অ্যান্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এটাই আমাদের মূল মন্ত্র। আমাদের সর্বপ্রথম তার হয়ে ওঠা। তার হয়ে ওঠা মানেই আমরা ধ্যান করব, আমরা বসে ধ্যান করব, আমরা সব ধ্যান করব। সব ধ্যান করলে আমাদের শরীরের মধ্যে প্রিভেন্টিভ পাওয়ার তৈরি হবে, আমাদের ভেতরে সমস্ত প্রতিষেধনিক শক্তি জেগে উঠবে, আমরা রোগ প্রতিষেধক করতে পারবো নর্মালি, আমাদের অসুখ বিসুখ কম হবে। আর অসুখ বিসুখ হলে একটু ডাক্তারে এক ডোজ খেলেই আমাদের দেখা যাবে শরীর সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এত সুস্থ থাকার, ভালো থাকার এত বন্দোবস্ত, অঢেল ব্যবস্থা তিনি আমাদের সামনে রেখেছেন। আমরা যত মেনে চলবো, যত পালন করব, তত ভালো থাকব। তিনি তো জীবন্ত ভালো, তিনি তো মূর্ত ভালো, আচার্য রূপে তিনি আজও লীলা করছেন। জয়গুরু। সকলের কাছে আমি সকলের কল্যাণ প্রার্থনা করি, কারণ এই নিঃস্বার্থ কল্যাণ প্রার্থনায় তিনি শ্রবণ করেন, তিনি শোনেন, প্রত্যেককে মঙ্গল দান করেন। জয় গুরু।